ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে কাইনেটিক থিওরি অফ গ্যাস অবধি আমরা ক্লাসটা করেছিলাম। আজকের আমরা যেটা করব সেটা হলো সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে সিম্পল হারমোনিক মোশনের জন্য যেটা আমাদের ফার্স্ট জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, পিরিয়ডিক মোশন মানে হলো the motion which is repeated over a certain time। তাহলে একটা সার্টেন টাইম পর যে মোশনটা রিপিট করে তাকে আমরা বলবো কি পিরিয়ডিক মোশন। অ্যাজ অ্যান এক্সাম্পল, কোনো একটা লোক ধরে নাও এ থেকে বি পয়েন্টে যাচ্ছে, আবার বি থেকে এ পয়েন্টে ফিরে আসছে, হলো আবার কি করছে, ধরো যেতে টাইম লাগলো 1 মিনিট, আসতে টাইম লাগলো 1 মিনিট, আবার সে কি করছে, আবার সে এই পথে যাচ্ছে, এইখান থেকে ফিরে আসছে। তাহলে একটা টাইম ইন্টারভেল পর পর এই যে মোশনটা চলছে, দিস ইজ কল্ড আ পিরিয়ডিক মোশন। চলো নেক্সট, হারমোনিক মোশন। এই সরি, হারমোনিক মোশন বলছি অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন, অসিলেটরি মোশনটা কি? A periodic motion which is to and fro motion about a fixed point। মানে কোনো একটা ফিক্সড পয়েন্টের অ্যারাউন্ডে কোনো একটা যদি মোশন চলতে থাকে তাকে আমরা কি বলবো? অসিলেটরি মোশন। যেমন এর একটা এক্সাম্পল কি, আমরা কি করলাম, এরকম একটা স্ট্রিং এর সাহায্যে একটা মাসকে ঝুলিয়ে দিয়ে আমরা এটাকে এখানে নিয়ে এসে চলে এলাম। তাহলে এ কি করবে, এখান থেকে একবার এদিকে যাবে, আবার কি করবে, এখান থেকে এদিকে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে। তাহলে এই যে যে বডিটা এইখানে কোনো একটা মেইন পয়েন্ট বা কোনো একটা পয়েন্টের অ্যারাউন্ডে টু এন্ড ফ্রো মোশন করছে, দিস ইজ কল্ড দ্য অসিলেটরি মোশন। নেক্সট ইজ দ্য হারমোনিক অসিলেশন। The oscillations which can expressed by simple harmonic motion, sorry, simple harmonic function, this is called the harmonic oscillation। ওকে, এই যে হারমোনিক অসিলেশন, এটার আমরা ইকুয়েশন সিম্পলি এক্সপ্রেস করতে পারি y is equal to a sin omega t। ওকে, ওমেগা কি, ওমেগা is equal to 2 pi by t। ঠিক আছে, বা এটাকে আমরা লিখতে পারি y is equal to a sin 2 pi small t by capital T। আমরা যদি y equal to a sin 2 pi small t by capital T দিয়ে আমরা যদি এই এক্সপ্রেশনটাকে ডিনোট করি, তাহলে এর গ্রাফটা কেমন দেখতে হবে? এর গ্রাফটা হবে দিস ইজ y, দিস ইজ t, দিস গ্রাফ লুক লাইক দ্যাট। ওকে, আর এই যে গ্রাফের এখান থেকে যে এই অবধি আসছে এর জন্য কত টাইম লাগবে, দিস টি টি ইজ কল্ড টাইম পিরিয়ড। যতটা টাইম লাগবে তাকে আমরা বলবো কত, টাইম পিরিয়ড। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে এই যে হারমোনিক অসিলেশনটা রয়েছে, এটাকে আমরা উই ক্যান অলসো এক্সপ্রেস harmonic oscillations as y is equal to a sin omega t, যেটাকে আমরা লিখতে পারি a sin 2 pi small t by capital T।
তাহলে আমার এইরকম যদি হয় সেক্ষেত্রে আমার গ্রাফটা কেমন দেখতে হবে? দিস গ্রাফ লুক লাইক দ্যাট। এদিকে হচ্ছে y, এদিকে হচ্ছে t। কেন এরকম দেখতে হলো? আমরা যখন এটা আমাদের হচ্ছে a sin 2 pi small t by capital T। এখানে যখন এক t equal to 0 আমাদের y এর ভ্যালু কত হতো? 0। ওকে, তাই জন্য এটা 0 থেকে শুরু। কিন্তু আমরা যখন y is equal to a sin 2 pi small t by capital T নিলাম, এক t equal to 0 আমাদের y এর ভ্যালু কি হতো? a। ওকে, তাই জন্য এটা শুরু হলো এখান থেকে। চলো নেক্সট। এরপর আমরা কি করব? বেশ কিছু ইম্পর্টেন্ট টার্মস যেগুলো আছে সেগুলোকে আমরা দেখবো কাকে কি বলে। ফার্স্ট যেটা আসছে আমাদের এই সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কি পেলাম? y equal to a sin omega t। প্রথম হচ্ছে অ্যামপ্লিটিউড কাকে বলে? অ্যামপ্লিটিউড মানে দ্য ম্যাক্সিমাম ডিসটেন্স ফ্রম দ্য এক্স অ্যাক্সিস। আমাদের যে এই যে আমরা একটা গ্রাফ এঁকেছিলাম, এই গ্রাফের এই যে এক্স অ্যাক্সিস বা আমাদের টি অ্যাক্সিস থেকে ম্যাক্সিমাম যে ডিসটেন্সটা ছিল সেটাকে বলে অ্যামপ্লিটিউড। এই অ্যামপ্লিটিউডকে আমরা কি দিয়ে ডিনোট করি? a। ওকে, নেক্সট ইজ টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি? একটা টোটাল ওয়েভ যতক্ষণ টাইমের মধ্যে যায় সেই সময়টাকে বলে টাইম পিরিয়ড। এই যে এই জায়গাটায় আমাদের এই ওয়েভটা কি হচ্ছে? উপরের দিকে উঠছে। এই ওয়েভটাই বা এই মোশনটা এখানে এসে আবার এই জায়গাতে এসে কি হচ্ছে? উপরের দিকে হচ্ছে উঠছে। তাহলে এই যে দুখানা সেম ফেস মধ্যে আসতে যে টাইমটা লাগে সেটাকে কি বলে? টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ডকে আমরা ডিনোট করি কি? ক্যাপিটাল টি। তারপরে কি? তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি n, এটাকে আমরা ডিনোট করি 1 বাই টাইম পিরিয়ড দিয়ে। ওকে, বা এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি লিখতে পারি? আমরা কি জানি? ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি। সো টি ইজ ইকুয়াল টু 2 pi by omega, then n is equal to 1 by 2 pi by omega, then n is equal to omega by 2 pi. Okay, this is the expression of frequency. Next is the velocity of SHM. তাহলে আমরা কি পেয়েছি? y is equal to a sin omega t। তাহলে আমাদের ভেলোসিটি v equal to কি হবে? ডেল্টা y by ডেল্টা t। তাহলে d dt of a sin omega t, এটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসবে। তাহলে d dt of sin omega t which gives us a omega cos omega t। ঠিক আছে, এবার আমরা এখানে কি পেয়েছি? y is equal to a sin omega t which imply that y by a is equal to sin omega t, which imply that y square by a square equal to sin square omega t, which imply that y square by a square is equal to 1 minus cos square omega t। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? cos square omega t is equal to 1 minus y square by a square। তাহলে এখান থেকে আমি কি পাবো? cos omega t is equal to root over a square minus y square by a square। তাহলে root over a square minus y square by a। This is the value of cos omega t। তাহলে আমরা আলটিমেটলি v এর এক্সপ্রেশন কি পাবো? a omega cos omega t, a omega root over a square minus y square by a ক্যান্সেল করে দিলাম। তাহলে omega root over a square minus y square। This is the expression of velocity। তাহলে v equal to আমরা কি পেলাম? omega root over a square minus y square। ওকে, এরপরে আমরা যেটা বের করব সেটা হলো অ্যাক্সিলারেশন অফ SHM। অ্যাক্সিলারেশন অফ SHM কি হবে? আমরা অ্যাক্সিলারেশন a মানে কি হয়? ডেল্টা v বাই ডেল্টা t। এবার আমরা v এর দুটো এক্সপ্রেশন পেয়েছিলাম, একটা হচ্ছে a ওমেগা cos ওমেগা t, একটা হলো ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। এখানে যেহেতু t এর উপর ডিপেন্ডেন্সি আছে তার জন্য আমরা কি করব? এটাকে d dt অফ v এর জায়গায় লিখব a ওমেগা
cos omega t। ওকে, তাহলে এখান থেকে কি হলো, অ্যাক্সিলারেশন, তাহলে এখান থেকে এটা বাইরে চলে গেল, ডি ডিটি অফ ওমেগা, আচ্ছা এ ওমেগাটাকে আমরা, এ ওমেগা কনস্ট্যান্ট, সেটাকে আমরা বাইরে বের করে নিই, ডি ডিটি অফ cos omega t, তাহলে এটা কি হবে, আলফা ইজ ইকুয়াল টু a omega d dt of cos omega t gives us minus sin omega t into omega, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে, a omega স্কয়ার মাইনাস a omega স্কয়ার sin omega t। তাহলে এখান থেকে হবে আলফা ইজ ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার যদি নিই, আমি পাচ্ছি কি a sin omega t। হোয়াট ইজ দ্য a sin omega t? দিস ইজ y। তাহলে আমাদের অ্যাক্সিলারেশন আলফা ইকুয়াল টু কি হবে, মাইনাস ওমেগা স্কয়ার y। ঠিক আছে, এবার আমরা বের করব এক্সপ্রেশন অফ টাইম পিরিয়ড অফ এসএইচ। ঠিক আছে, আমরা কি পেয়েছি, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার y। ওকে, আমরা যদি এই মাইনাসটাকে ইগনোর করি, ঠিক আছে, তাহলে আমাদের আলফা ইজ ইকুয়াল টু কি আসবে, ওমেগা স্কয়ার y। এই মাইনাসটা ইন্ডিকেট করে দ্য ডিরেকশন। ঠিক আছে, আমাদের ডিসপ্লেসমেন্টের ডিরেকশন যেদিকে হয়, অ্যাক্সিলারেশনের ডিরেকশন অন্যদিকে হয় বলে এই মাইনাসটা আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হলো, আমরা পাচ্ছি বাই y is equal to omega square, then omega is equal to root over alpha by y। তাহলে ওমেগার মানে কি হলো, root over of acceleration divided by displacement। ঠিক আছে, তাহলে আমাদের টাইম পিরিয়ড কি হয়, t is equal to 2 pi by omega, তাহলে 2 pi ওমেগার ভ্যালু কি আসে, root over alpha by y, তাহলে 2 pi root over y by alpha। তাহলে আমাদের টাইম পিরিয়ডের ভ্যালু যেটা হলো 2 pi root over displacement divided by acceleration। Okay, this is the expression of time period, 2 pi root over displacement divided by the acceleration। Now the next is characteristics of SHM। characteristics of SHM, আমাদের SHM এর characteristics কি হবে, number one characteristics is this is a to and fro motion about a point which is called equilibrium point। Okay, চলো নাম্বার টু হলো the restoring force of SHM is always proportional to the displacement of oscillation। ঠিক আছে, বা অফ এসএইচ। রিস্টোরিং ফোর্সটা কি, আমরা যখন একটা স্ট্রিং এর সাথে একটা মাসকে বেঁধে এখানে যখন ঝুলিয়ে দিয়েছিলাম, আমরা যদি এই সাইডে কে নিয়ে যাই, এ কি করবে, এখান থেকে এই বরাবর চলে আসবে, এলো, আসার পর কি হলো, এই যে বডিটা আবার যখন অন্যদিকে যাচ্ছে, তখন কি হচ্ছে, দেয়ার ইজ আ ফোর্স অ্যাক্ট করছে, দিস ফোর্স ইজ কল্ড দ্য রিস্টোরিং ফোর্স। আর নাম্বার থ্রি ইজ the direction of restoring force, the direction of always to the direction of equilibrium।
ওকে, দ্যাট ইজ ওয়াই আমরা যে পেয়েছিলাম না যে আমাদের অ্যাক্সিলারেশন ইজ equal to minus omega square y, this minus is from restoring force। কেন কি, ধরো আমাদের এই বডিটা যখন এখানে রয়েছে তখন কি হচ্ছে, এর যখন এখানে হয়তো পুরোপুরি এন্ড পয়েন্টে পৌঁছায়নি, যখন এইদিকে পৌঁছাচ্ছে তখন কি হচ্ছে, তখন আমাদের রিস্টোরিং ফোর্সটা কিন্তু এর অপোজিট দিকে ইকুইলিব্রিয়ামের দিকেই কাজ করছে। আমরা কি জানি, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। ফোর্স যেহেতু ওয়াই এর বা ডিসপ্লেসমেন্টের অপোজিটে কাজ করছে, তাই আমাদের আলফার এক্সপ্রেশনে একটা মাইনাস টার্মটা আসে। ঠিক আছে, চলো নেক্সট। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম আমরা বের করব। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। আমরা এসএইচএম এর একটা ক্যারেক্টারিস্টিক্স থেকে পেয়েছিলাম, আমাদের যে রিস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু কি হয়, ওয়াই, ওয়াই এর সাথে প্রপোর্শনাল। আর রিস্টোরিং ফোর্সের ডিরেকশনটা কি, রিস্টোরিং ফোর্সের ডিরেকশনটা হয় অপোজিট টু দা ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফ ইজ ইকুয়াল টু সাম মাইনাস কে ইন্টু ওয়াই, যেখানে কেটা কি, এই কেটা হলো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, and this minus is for opposite direction of y, y এর সাথে অপোজিট ডিরেকশনে আছে বলে আমাদের এই এটা এফটা আমরা এফটার ইকুয়েশনে মাইনাসটা। আচ্ছা, এবার আমরা এফ মানে কি জানি, এফ ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে মাস অ্যাক্সিলারেশন মানে কি, ডেল্টা ভি বাই ডেল্টা টি। ওকে, ভেলোসিটি ডেরিভেটিভ টাইমের রেসপেক্টে। আবার ডেল্টা ভি বাই ডেল্টা টি মানে হলো, এই যে ভি মানে হলো ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি। তাহলে আমাদের এফ এর এক্সপ্রেশন কি হলো, এম ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার। তাহলে আমরা এই এফ এর ভ্যালুটাকে 1 নম্বরে বসাবো। তাহলে দিস ইজ 1, দিস ইজ 2। ইউজিং 1 and 2 we get f is equal to m del 2y by del t square। তাহলে না সরি, f m del 2y by del t square equal to minus k into y। f এর জায়গায় আমরা এই ভ্যালুটাকে বসালাম। তাহলে এখান থেকে কি পাবো, del 2y by del t square is equal to minus k by m into y। This k by m is called omega square। ওকে, তাহলে আমরা কি k by m এর মানে কি হয়, ওমেগা স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, del 2y by del t square is equal to minus omega square y। তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা কি হলো, del 2y by del t square plus omega square y is equal to 0। This is the differential equation of SHM। Okay, chalo, next is the solution of this SHM। আমাদের এখানে সলিউশন করার জন্য কি করতে হয়, আমাদের একটা ট্রায়াল সলিউশন ধরতে হয়। ঠিক আছে, আমরা যদি ট্রায়াল সলিউশন ধরে এর সলিউশন পাওয়ার, সলিউশন আমরা যেটা পাই, y is equal to a sin omega t plus r। ওকে, যেখানে ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আলফাটা হলো ইনিশিয়াল ফেজ, এটা হলো amplitude। Okay, this is the equation of SHM বা displacement equation of SHM। just there is an announcement, সেটা হচ্ছে আমাদের যে একাডেমি, বিটিএস একাডেমি, এখানে আমাদের ক্লাস 7 to 10 all subjected admission ওপেন আছে ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওকে, আর ক্লাস 11-12
West Bengal Board and class 7 to 12 ICSC and CBSC admission will be open from March 2025. ঠিক আছে, যারা অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের একাডেমিতে এসে বা একাডেমির নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে আমাদের একটা স্কলারশিপ টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, এই স্কলারশিপ টেস্টে যারা নাম্বার বেশি পাবে তাদের জন্য বেশ কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে অ্যাডমিশনের সময়। আর সেকেন্ড একটা হচ্ছে আমাদের মান্থলি স্কলারশিপ টেস্ট হবে, যেখানে কি হবে, যে মান্থলি স্কলারশিপ টেস্টে যত পার্সেন্ট নাম্বার পাবে তার উপর নেক্সট মান্থের ফিসে আমরা একটা ডিসকাউন্ট দিতে পারবো। ঠিক আছে, আজকের আমরা যেটা করব সেটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিসপ্লেসমেন্ট, velocity and acceleration of SH। তাহলে এখানে ফার্স্টে আমরা কি করব, এই তিনটের আলাদা আলাদা করে ইকুয়েশন কি আছে সেটা দেখব। আমরা কি পেয়েছি, y is equal to a sin omega t, this is the equation of displacement। তাহলে velocity v equal to কি হয়, delta y by delta t, that is d dt of a sin omega t। এটাকে আমরা বাইরে নিয়ে নিলাম, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে d dt of sin omega t। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, a cos omega t। এবার cosটাকে আমরা লিখতে পারি sin omega t প্লাস i বাই 2 হিসেবে। ওকে, আচ্ছা, আমরা অ্যাক্সেলারেশন এটাকে আমরা কি লিখতে পারি, d dt of v, that is d dt of a cos omega t। ও এখানে একটা আরেকটা ওমেগা থাকবে, ওকে, a ওমেগা cos omega t। তাহলে আমাদের a ওমেগা বাইরে চলে এলো, d dt of cos omega t which gives us a omega minus sin omega t into omega, which gives us a omega square sin omega t। ঠিক আছে, এবার মাইনাস সাইন ওমেগা টি কে আমরা লিখতে পারি a omega square minus sin omega t which gives us a omega square sin omega t plus pi। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের তিনটে এক্সপ্রেশন। আচ্ছা, এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, আমরা এই যে ওমেগার জায়গায় আবার কি লিখতে পারি, a sin 2 pi by t small t। এটাকে আমি লিখতে পারি a omega sin 2 pi small t by capital T plus pi by 2। এটা হচ্ছে a omega square sin 2 pi small t by capital T plus pi। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা টেবিল বানাবো। টেবিলটা কি, প্রথমে এখানে থাকবে টাইম, ভ্যালু অফ টি, ওকে, তারপরে এখানে থাকবে আমার ডিসপ্লেসমেন্ট মানে y, যার ভ্যালু কি a। আচ্ছা, a sin 2 pi small t by capital T। তারপরে আমরা কি রাখবো, তারপরে আমরা রাখবো ভেলোসিটি, a omega sin 2 pi small t by capital T plus pi by 2।
ওকে, লাস্ট হচ্ছে দ্য অ্যাক্সিলারেশন, এর এক্সপ্রেশন হচ্ছে আলফা, এর ভ্যালু হচ্ছে a ওমেগা স্কোয়ার সাইন 2 পাই স্মল t বাই ক্যাপিটাল T প্লাস পাই। ওকে, চলো এইবার এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে টি এর ভ্যালু 0 বসাবো। তাহলে আমাদের y ইকুয়াল টু কি আসবে, a sin 2 pi into 0 by t, that is a sin 0, which gives us 0. y এর ভ্যালু কি হলো 0। এখানে আমরা কি পাবো, v ইকুয়াল টু a sin 2 pi 0 capital T plus pi by 2, that is a sin pi by 2, a sin pi by 2 এর ভ্যালু হয় 1, তাহলে আমরা v এর ভ্যালু কি পেলাম a। সেকেন্ডটা কি হবে, alpha is equal to a omega square sin 2 pi 0 capital T plus pi, that is a omega square sin pi gives us 0, তাহলে আমরা এর ভ্যালু কি পেলাম 0। ঠিক আছে, চলো নেক্সট আমরা যেটা করব সেটা আমরা t এর ভ্যালু নেব ক্যাপিটাল T বাই 2। তাহলে প্রথমে আমাদের y এর ভ্যালু কি হবে, a sin 2 pi t, t এর ভ্যালু হলো ক্যাপিটাল T বাই 2, t ক্যান্সেল করলাম, এটা ক্যান্সেল করলাম, তাহলে which gives us a sin pi, না t বাই 2 নয়, আগে আমরা t বাই 4 দিয়ে শুরু করি, তাহলে a sin t বাই 4, তাহলে t ক্যান্সেল, এটা কাটলে 2, তাহলে আমি কি পাচ্ছি a sin pi by 2, sin pi by 2 এর ভ্যালু 1, তাহলে which gives us a। ওকে, তাহলে আমি v এর ভ্যালু কি পাবো, v is equal to a sin 2 pi by t into t by 4 plus pi by 2, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল করলে কি আসছে pi by 2 plus pi by 2, তাহলে a sin pi by 2 plus pi by 2, which gives us a sin pi, sorry a omega স্কয়ার, ঠিক আছে, a ওমেগা এখানে একটা হবে, তাহলে a ওমেগা sin pi এর ভ্যালু কি হয় 0, তাহলে which gives us 0। ওকে, তাহলে এখানে আমাদের কি হবে, আলফা is equal to a ওমেগা স্কয়ার sin 2 pi t into t by 4 plus pi, t ক্যান্সেল করলে 2, তাহলে কি আসছে a ওমেগা স্কয়ার sin pi by 2 plus pi, তাহলে a ওমেগা স্কয়ার sin 3 pi by 2। ওকে, 3 pi by 2 gives us the minus 1, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল a ওমেগা স্কয়ার into minus 1, তাহলে কি মাইনাস a ওমেগা স্কয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন এট t by 4। এরপরে আমরা যেটা করব, আমরা কি করছি t by 2, t by 2 তে কি পাবো, y is equal to a sin 2 pi by t, তাহলে কি হবে ইনটু t by 2, তাহলে t আমরা যদি ক্যান্সেল করি কি পাবো, a sin pi, এর ভ্যালু কি হবে 0। ওকে, তাহলে এখানে আমরা যদি t by 2 তে এর ভ্যালু আসে, তাহলে আমরা কি পাবো, আমরা পাচ্ছি হচ্ছে v is equal to a omega sin 2 pi t a omega sin 3 pi by 2, তাহলে এর ভ্যালু কি আসবে মাইনাস a omega। ওকে, আচ্ছা এখানে কি হবে, অ্যাক্সেলারেশন কি হবে,
acceleration equal to a omega square sin 2 pi by t into t by 2 plus pi t cancel, এটা cancel, তাহলে a omega square sin 2 pi sin 2 pi এর ভ্যালু 0 which gives us 0। তারপরে যেটা আমরা করব সেটা t equal to 3t by 4। এখানে আমরা কি পাবো, y is equal to a sin 2 pi by t into 3t by 4, t cancel, 2 cancel, তাহলে কি আসবে a sin 3 pi by 2 sin 3 pi by 2 এর ভ্যালু কি হয় মাইনাস। ওকে, এখানে আমাদের কি আসছে ভেলোসিটিটা v is equal to a omega sin 2 pi by t 3t by 4 plus pi by 2 a omega sin 0। ওকে, আর একটা কি হচ্ছে এখানে অ্যাক্সিলারেশন কি হবে, v is equal to a omega square sin 2 pi by t 3t by 4 plus pi that is a omega square sin 5 pi by 2। 5 pi by 2 মানে হচ্ছে 2 pi plus pi by 2, তাহলে এটা আসছে a omega square। okay, and last is t equal to capital T। এখানে হচ্ছে কি হবে y is equal to a sin 2 pi by t into t, t ক্যান্সেল করলাম, তাহলে a sin 2 pi which gives us 0। এরপরে কি হবে v is equal to a omega sin 2 pi by t into t plus pi by 2, which gives us a omega। okay, and last is a is equal to acceleration is equal to a omega square sin 2 pi by t into t plus pi, that will be a omega square, তাহলে a omega square sin 3 pi which gives us 0। ঠিক আছে, these are the values for the graphical representation। ভ্যালুগুলোকে এবার একটু, এগুলো ফুল ক্যালকুলেশন ছিল, এখান থেকে আমরা জাস্ট ছোট টেবিল একটা করে নিই। আচ্ছা, একটা ছোট্ট টেবিলের মধ্যে নিয়েছি ক্যালকুলেশন গুলো বাদ দিয়ে, তাহলে ডিসপ্লেসমেন্ট, আচ্ছা এগুলোকে আমরা পরপর লিখি। এটা হচ্ছে আমার 0 t by 4 t by 2 3t by 4 আর ক্যাপিটাল টি। ওকে, এই ভ্যালুটা কি আছে 0 a 0 মাইনাস এ 0, তাহলে 0 a 0 মাইনাস এ 0। ওকে, আচ্ছা এই ভ্যালুগুলো কি আছে a ওমেগা তারপরটা কি আছে 0, তারপরটা আমি কত পাচ্ছি মাইনাস a ওমেগা, তারপরটা কত আসছে 0, তারপরটা কি আসছে প্লাস a ওমেগা।
ওকে, চলো লাস্টের এই ভ্যালুগুলো কি আসছে 0, প্রথম ভ্যালুটা আসছে 0, তারপরটা আসছে কি মাইনাস এ ওমেগা স্কোয়ার, মাইনাস এ ওমেগা স্কোয়ার, তারপরে ভ্যালুটা কি আসছে 0, তারপরে ভ্যালুটা কি আসছে এ ওমেগা স্কোয়ার, তারপরে ভ্যালুটা কি আসছে 0। ওকে, দিস আর দ্য ভ্যালুস। এবার এই ভ্যালুগুলোকে আমরা লিখবো। এবার এটাকে আমরা কিভাবে গ্রাফে পুট করব। এবার এখানে আমরা একটা গ্রাফ, this is t/4, t/2, 3t/4, t, t/4, t/2, 3t/4, লাস্ট এখানে আমরা আরেকটা গ্রাফ করছি। ঠিক আছে, এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্টের গ্রাফ, ওয়াই এর গ্রাফ। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত আছে, এর ম্যাক্সিমাম ভ্যালু আছে প্লাসে, মিনিমাম ভ্যালু কত আছে মাইনাসে। এটা আমাদের হচ্ছে ভেলোসিটির গ্রাফ। এর ম্যাক্সিমাম ভ্যালু কত আছে, এ ওমেগা, মিনিমাম ভ্যালু কি আছে মাইনাস এ ওমেগা। আর এটা হলো আমাদের অ্যাক্সিলারেশনের গ্রাফ। এর ম্যাক্সিমাম ভ্যালু কি আছে এ ওমেগা স্কোয়ার, মিনিমাম ভ্যালু কি আছে মাইনাস এ ওমেগা স্কোয়ার। এবার আমরা তিনটে গ্রাফকে প্লট করব। তাহলে প্রথমে at t equal to 0, এটা হচ্ছে টাইম, টাইম অ্যাক্সিস। at t equal to 0 আমাদের ডিসপ্লেসমেন্ট কত ছিল 0। at t equal to t/4 ডিসপ্লেসমেন্ট কত হয়েছে a। at t equal to t/2 ডিসপ্লেসমেন্ট কত হয়েছে 0। at t equal to 3t/4 ডিসপ্লেসমেন্ট কত হয়েছে মাইনাস a। at t equal to t 0। তাহলে এই পয়েন্টগুলোকে আমরা যদি জুড়ে দিই, the graph look like that। ওকে, চলো নেক্সট ভি এর জন্য প্রথম ভ্যালুটা কি ছিল at t equal to 0 a ওমেগা, t/4 এ 0, t/2 তে মাইনাস এ ওমেগা, এখানে 0, তারপর t তে কত এ ওমেগা। তাহলে আমরা যদি এগুলোকে জুড়ে দিই, this graph look like that। ওকে, t equal to 0 তে 0, t/4 এ মাইনাস এ ওমেগা, t/2 তে 0, এখানে কত প্লাস এ ওমেগা, আর এখানে কত 0। তাহলে এই গ্রাফটা কেমন দেখতে হবে। Okay, these are the three nature of gas. This is for displacement, this is for velocity, this is for acceleration। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সেলারেশন কি 0 থেকে শুরু হচ্ছে, কিন্তু এটা প্রথমে পজিটিভ ভ্যালু হয় নেগেটিভ ভ্যালু হয় 0 আসছে, এটা কিন্তু তার উল্টো। আর এটা কি, এটা আলাদা রকম। ঠিক আছে, এটা শুরু হচ্ছে এ ওমেগা দিয়ে। ঠিক আছে, আর যেটা করব সেটা হচ্ছে এনার্জি অফ এ সিস্টেম। ওকে, তাহলে এনার্জি জেনারেলি কি কি হবে, একটা হবে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর একটা কি কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে এবারে ফার্স্ট আমরা কি করব, ডেরিভেশন অফ পোটেনশিয়াল এনার্জি। ডেরিভেশন অফ potential energy of a system। ওকে, আমরা কি দেখেছিলাম, we know that acceleration alpha is equal to কি ছিল মাইনাস ওমেগা স্কয়ার y, যেখানে কি আলফা মানে কি অ্যাক্সিলারেশন আর y ছিল ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে আমরা যদি ধরে নিই যে a body of
মাস m which is in SHM, যেটা SHM করছে বা সিম্পল হারমোনিক মোশন করছে। তাহলে আমাদের ফোর্সের ভ্যালু কি হবে? ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ মাইনাস m ওমেগা স্কয়ার y। ওকে, তাহলে আমরা ধরে নিই লেট we want to move the body at distance dy against this force। ওকে, তাহলে আমাদের কি হবে? আমাদের ওয়ার্ক ডানের ভ্যালু কি হবে? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু dw ইজ ইকুয়াল টু মাইনাস a ইন্টু dy। তাহলে dy ডিস্টেন্স যদি আমরা সরাতে চাই তার জন্য ওয়ার্ক ডানকে কি বললাম? dw। তাহলে এখান থেকে কি আসবে? dw ইজ ইকুয়াল টু মাইনাস f dy, that is minus of minus m omega square y delta y, that is m omega square y delta y। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল ওয়ার্ক ডান কি হবে? টোটাল ওয়ার্ক ডান for move the body up to distance y is w, which is equal to integration of delta w, 0 থেকে কি হবে ডিস্টেন্স y, তাহলে কি হবে? m ওমেগা স্কয়ার y dy 0 থেকে y। তাহলে আমি এটা কি পাবো? m ওমেগা স্কয়ার ইন্টিগ্রেশন y dy, যার লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে y। m আর ওমেগা কনস্ট্যান্ট, তার জন্য ওরা কি হলো? বাইরে চলে এলো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? w is equal to m omega square integration of y delta y gives us y square by 2, যেখানে কি হবে? 0 থেকে y। তাহলে আমরা ওয়ার্ক ডানের ভ্যালু কি পাবো? m ওমেগা স্কয়ার, আপার লিমিট বসালে y স্কয়ার বাই 2, লোয়ার লিমিট বসালে 0 স্কয়ার বাই 2, that is m ওমেগা স্কয়ার y স্কয়ার বাই 2। ওকে, এটা কি হলো? ওয়ার্ক ডান। আমরা কি জানি? we know potential energy is equal to কি হয়? ওয়ার্ক ডান। সো পোটেনশিয়াল এনার্জির ফর্মটা কি হলো? হাফ m omega square y square। This is the expression of potential energy for the simple harmonic motion। ওকে, এরপর আমরা কি করব? এরপর আমরা যেটা বের করব সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জিটা কি এলো? হাফ m omega square y square। এরপরে আমরা যেটা করব, ডেরিভেশন অফ কাইনেটিক এনার্জি অফ SHM। ঠিক আছে, আমরা কি জানি? ফর SHM we know V is equal to omega root over a square minus y square। এটা আমরা আগে প্রুফ করেছিলাম। তাহলে এখান থেকে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয়? হাফ m v স্কয়ার। তাহলে আমরা কি পাবো? হাফ m ওমেগা root over a square minus y square এর হোল স্কয়ার। তাহলে কি পাবো? হাফ m ওমেগা স্কয়ার a square minus y square। তাহলে এটা কি হবে? হাফ m omega square a square minus half m omega square y square। Okay, this is the formula of kinetic energy for SHM। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি করব? টোটাল এনার্জি, টোটাল এনার্জি অফ SHM। তাহলে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কি হবে? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এখানে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত আছে?
হাফ ওখানে এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার, কাইনেটিক এনার্জি কত হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা ক্যান্সেল করো, তাহলে আমরা কি পাচ্ছি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি এই যে m টা হলো মাস অফ দা বডি হুইচ ইজ আ কনস্ট্যান্ট, ওমেগা ইজ অলসো কনস্ট্যান্ট, and a is the amplitude of the body which is also constant। তাহলে আমাদের কি টোটাল এনার্জি অফ SHM এর ভ্যালু কি থাকে কনস্ট্যান্ট। ওকে, চলো এরপর হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এনার্জি of SH। আমরা এখানে কি লিখবো, এখানে হচ্ছে y এর ভ্যালু, এখানে কি পোটেনশিয়াল এনার্জি যার ভ্যালু হয় হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এদিকে কি কাইনেটিক এনার্জি যার ভ্যালু কি হয় হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ফার্স্ট কি করব, ফার্স্ট আমরা y ইকুয়াল টু 0 নিয়ে নেব। তাহলে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কি হবে, পোটেনশিয়াল এনার্জি হবে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু 0 স্কোয়ার দ্যাট ইজ 0। আর কাইনেটিক এনার্জির ভ্যালু কি হবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার দ্যাট ইজ হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওকে, দু নম্বর যেটা আমরা করব, আমরা y এর ভ্যালু নেব a বাই 2। ঠিক আছে, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হবে হাফ এম ওমেগা স্কোয়ার a by 2 এর হোল স্কোয়ার দ্যাট ইজ হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই 4, তার মানে কি এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার 8। আর কাইনেটিক এনার্জির ভ্যালু কত হবে, তাহলে at y equal to a by 2 আমাদের কাইনেটিক এনার্জির ভ্যালু কত আসছে হাফ এম ওমেগা স্কোয়ার a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 4, তাহলে কি আসবে হাফ এম ওমেগা স্কোয়ার into 3a square by 4 that is 3m omega square a square by 8। তিন নম্বর আমরা কি করছি y is equal to আমরা নেব হচ্ছে a, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে p এর ভ্যালু কি আসবে হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার, আর কাইনেটিক এনার্জির ভ্যালু কত আসবে হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তার মানে কি আসবে 0। ঠিক আছে, এবার আমরা যেটা করব y এর ভ্যালু নেব মাইনাসে, y is equal to মাইনাসে, তাহলে এখানে p এর ভ্যালু কি হবে হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার, আর এটার ভ্যালু কি হবে হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার মাইনাস অফ মাইনাস এর হোল স্কোয়ার, তাহলে হাফ m ওমেগা স্কোয়ার ইন্টু 0 দ্যাট ইজ। ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো নিয়ে আমরা এবার যদি গ্রাফ প্লট করি গ্রাফটা কেমন দেখতে হবে, এটা আমরা কি নিলাম 0, এটা আমরা নিলাম মাইনাসে, এটা আমরা নিলাম প্লাস, এখানে আমরা কোনো একটা পয়েন্ট নিলাম a বাই 2। ঠিক আছে, এখানে at y equal to 0 পোটেনশিয়াল এনার্জি কত ছিল 0, at y equal to a by 2 পোটেনশিয়াল এনার্জি কি হয়েছিল কিছুটা ইনক্রিজ করেছিল, at y equal to a পোটেনশিয়াল এনার্জি কি হয়ে গেছিল আরো ইনক্রিজ করেছিল। ওকে, at y equal to মাইনাস a, আমরা যদি এখানে মাইনাস a by 2 নিতাম তাহলে ঠিক একই রেজাল্ট দেখতাম, and the potential energy graph look like that। এবার কাইনেটিক এনার্জি at y equal to 0, কাইনেটিক এনার্জির ভ্যালু কি ছিল হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। ওকে,
ম্যাক্সিমাম। a/2 তে কি হয়েছিল, একটু কমেছিল, অ্যাট a তে এসে 0 হয়ে গেছিল। আর এদিকে কি হবে, সিমিলার যদি আমরা নেগেটিভ সাইডটার জন্য এটা আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখছি যে সাম অফ বোথ এনার্জি কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট, যার ভ্যালু হবে হাফ m ওমেগা স্কয়ার স্কয়ার। আচ্ছা, আগে একটা অ্যানাউন্সমেন্ট বলে দিই, সেটা হচ্ছে আমাদের ক্লাস 7 to 11 এর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অ্যাডমিশন ওপেন আছে। ঠিক আছে, আর ক্লাস 7 to 12 এর এই অ্যাডমিশনটা ওপেন হবে, অ্যাডমিশন ওপেন ফ্রম মার্চ 25। ঠিক আছে, আর তখন আমাদের এটা হচ্ছে ক্লাস 7 to 12 ICSC, ISC and CBSC। ঠিক আছে, আর ক্লাস 12 এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এদেরও অ্যাডমিশন ওপেন হবে from March 2025। এটা কি, এটা পুরোপুরি আমাদের অফলাইন ক্লাসের জন্য। ঠিক আছে, আচ্ছা, অ্যাডমিশনের জন্য কি করতে হবে, তোমরা করতে পারো আমাদের যে একাডেমির অফিসিয়াল নাম্বার 7450908074, এই নাম্বারে কল করতে পারো অর হোয়াটসঅ্যাপ করতে পারো অ্যাজ ইনকোয়ারি। ঠিক আছে, অর তোমরা যেটা করতে পারো, আমাদের একাডেমির যে অ্যাড্রেস যেটা নিচে দেওয়া রয়েছে সেটা হলো PWD রাজপুর, কলকাতা 700149। এখানে আমাদের একাডেমিক যে সেন্টার রয়েছে সেই একাডেমিক সেন্টারে এসেও তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমাদের যেটা হয় সেটা হচ্ছে একটা কি ফিচার্স হচ্ছে মান্থলি স্কলারশিপ টেস্ট। এই মান্থলি স্কলারশিপ টেস্টে কি হতে পারে, এই মান্থলি স্কলারশিপ টেস্টে ভালো রেজাল্ট করলে নাম্বার 1 তোমার ফিস অফ নেক্সট মান্থ এটা কিছুটা রিডিউস হবে, ওকে, প্লাস হচ্ছে গিফট আছে, যারা টপ করবে তাদের জন্য প্রত্যেকটা টেস্টের পরে গিফট আছে, যে গিফটটা তোমাদের পড়াশোনার জন্য লাগবে। ঠিক আছে, তাহলে অ্যাডমিশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা আমাদের অফলাইন কোচিং সেন্টারে এসে যোগাযোগ করতে পারো। অফলাইন কোচিং সেন্টারে যোগাযোগ করার টাইম হলো 7 AM to 10 AM, প্লাস তোমরা যেটা করতে পারো 5 PM to 9 PM। এই সময় আমাদের রেগুলার কোচিং সেন্টার ওপেন থাকে, তোমরা এই সময় আসতে পারো। আর স্যাটারডে এন্ড সানডে ফুল ডে ওপেন থাকে। ঠিক আছে, রাত্রির 9টা অবধি, সকাল থেকে রাত্রির 9টা অবধি সারাক্ষণ ক্লাস হয়, সারাক্ষণ ওপেন থাকে। তোমরা যারা যারা অফলাইন ক্লাসের জন্য অ্যাডমিশন নিতে চাও তারা তারা আমাদের কোচিং সেন্টারে এসে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো এবার আমরা টপিকে ফিরি। সেটা হচ্ছে কন্ডিশন অফ এক্সচেঞ্জ। কোনো যে একটা মোশন যে সিম্পল হারমোনিক মোশনে হবে তার কি কি কন্ডিশন হওয়া উচিত। নাম্বার 1 হচ্ছে 2 and 4 মোশন, এটা হতেই হবে। নাম্বার 2 হচ্ছে অ্যাক্সিলারেশন proportional to displacement, okay, and the number 3 is
direction of acceleration always be the opposite direction displacement. ঠিক আছে? Next is what is simple pendulum? সিম্পল পেন্ডুলাম কি? সিম্পল পেন্ডুলাম হচ্ছে যখন কোনো একটা পয়েন্ট মাস, ওকে, সাসপেন্ডেড ফ্রম আ রিজিড সাপোর্ট। তাহলে এটা কি? রিজিড সাপোর্ট। কি দিয়ে সাসপেন্ড হবে? আ স্ট্রিং which is weightless, which is flexible and which is inextensible. তার মানে কি? যে স্ট্রিংটা দিয়ে আমাদের এটাকে ঝোলানো হলো সেটা কি হতে হবে? ওয়েটলেস হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, ইনএক্সটেন্সিবল হতে হবে। মানে কি? এটা কখনো বেড়ে যাবে না, এটা ফ্লেক্সিবল এন্ড কোনো ওয়েট নেই। যদি এরকম কোনো একটা আমাদের সিস্টেম থাকে, এটাকে আমরা কি বলবো? সিম্পল পেন্ডুলাম। ওকে, দিস ইজ কল্ড দ্য সিম্পল পেন্ডুলাম। চলো next is the time period of simple pendulum. এটা কি? এটা হচ্ছে আমরা ধরে নিলাম এখানে একটা রিজিড সাপোর্ট আছে, আমাদের পেন্ডুলামটা এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, এই পজিশন থেকে কিছুটা দূরে রয়েছে। ওকে, আমরা পয়েন্ট মাস দেখালাম না, পয়েন্ট হলে হয়ে যাবে না বলে না গোল করে দিলাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি পয়েন্ট মাস পয়েন্ট দেওয়া উচিত। যাই হোক, তাহলে আমাদের এই সময় কি হবে? এই যে এই পয়েন্ট মাসটাকে আমরা যদি এম ধরে নিই, এই নিচের দিকে কত ফোর্স কাজ করবে? এমজি। ঠিক আছে, এর এই ডিরেকশনে কি ফোর্স কাজ করবে? টি। আমরা ধরে নিলাম দিস অ্যাঙ্গেল ইজ থিটা। ওকে, তাহলে এমজি টার এই দিক বরাবর যে কম্পোনেন্ট হবে সেটা কি হবে? এমজি cos থিটা। দিস ইজ থিটা। আর এই বরাবর যে কম্পোনেন্টটা হবে সেটা কি হবে? এমজি sin থিটা। এবার আমাদের ইনসিডেন্টটা কি হলো? প্রথমে হচ্ছে এই যে টেনশনটা ব্যালেন্স হবে কি দিয়ে? এমজি cos থিটা দিয়ে। আর আমাদের যে পেন্ডুলামটা এখান থেকে যে ইকুইলিব্রিয়ামে পজিশনে আসবে তার জন্য যে ফোর্সটা কাজ করছে বা সেই ফোর্সটার ভ্যালু কি হবে? এমজি sin থিটা। ওকে, আচ্ছা, এবার এটা কি হচ্ছে? যেহেতু ফোর্সটা এই ডিসপ্লেসমেন্টের অপোজিটে কাজ করছে, দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে লিখতে পারি মাইনাস এমজি sin থিটা। নেক্সট ইজ আমাদের এই যে লেন্থটাকে আমরা ধরে নিলাম এল, তাহলে জিনিসটা কি হলো? এই লেন্থটা কি আমাদের এল, এই লেন্থটাকে আমরা ধরে নিই এক্স, তাহলে এইটা হলো আমাদের থিটা। তাহলে সাইন থিটার ভ্যালু কি হবে? সাইন থিটা শুড বি ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, দ্যাট ইজ এক্স বাই এল। তাহলে আমরা এফ এর ভ্যালু কি পেলাম? এফ ইজ ইকুয়াল টু মাইনাস এমজি ইন্টু এক্স বাই এল। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি দিস এফ ইজ ইকুয়াল টু মাইনাস এমজি বাই এল ইন্টু এক্স। আচ্ছা, এমটা কি? এমটা হলো মাস যেটার ভ্যালু কনস্ট্যান্ট, জিটা কি? জিটা হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এর ভ্যালু কনস্ট্যান্ট, এলটা হলো একটা কনস্ট্যান্ট। তাহলে কি হলো? এফ ইজ ইকুয়াল টু মাইনাস সাম কনস্ট্যান্ট সি বললাম ইন্টু এক্স বলতে পারি। তাহলে এখানে কি বলতে পারি? দিস এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। আবার কি হয়?
এফ মানে হয় হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন আলফা হুইচ ইজ ইকুয়াল টু বা হুইচ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে আলফা কি হবে, ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স বাই এম। যেহেতু এমটা কনস্ট্যান্ট তাই কি হবে, আলফা ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তার মানে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু মাইনাস অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা কি হলো, এটা আমাদের একটা সিম্পল হারমোনিক মোশন। এবার আমাদের টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড ইকুয়াল টু কি হয়, ইজ ইকুয়াল টু 2 পাই, উপরে থাকে ডিসপ্লেসমেন্ট, নিচে কি থাকে অ্যাক্সিলারেশন। তাহলে 2 পাই, ডিসপ্লেসমেন্ট কত আমরা পেয়েছি x, আর অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন হলো আলফা। ঠিক আছে, আচ্ছা এবার এই x বাই আলফার ভ্যালু কি হচ্ছে দেখা যাক। আমরা লাস্ট কি পেয়েছিলাম, f is equal to এই লাইন থেকে, this is 1, f is equal to minus mgl। f মানে কি m আলফা, যার ভ্যালু কি মাইনাস mgx বাই l, m ক্যান্সেল করে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, আলফা ইজ ইকুয়াল টু মাইনাস gx বাই l। মাইনাসটাকেও আমরা যদি নেগলেক্ট করে দিই তাহলে সেখানে আমরা লিখতে পারবো 2 পাই রুট ওভার, আচ্ছা এখানটায় লিখবো না, তাহলে 2 পাই রুট ওভার x, আর আলফার ভ্যালু কি হলো gx বাই l। তাহলে কি হলো 2 পাই রুট ওভার l x by gx, x আর x ক্যান্সেল হলো, তাহলে টাইম পিরিয়ড ইকুয়াল টু কি হলো 2 পাই রুট l by g। দিস ইজ দ্য ফর্মুলা অফ টাইম পিরিয়ড অফ সিম্পল হারমোনিক মোশন। আজ আমরা মেইনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্প্রিং। স্প্রিং এর ফার্স্ট যেটা হবে যে a body attached with a horizontal spring। তাহলে এটা কি হলো, এখানে একটা হরাইজন্টাল স্প্রিং রয়েছে, এর সাথে কি হয়েছে একটা বডিকে আমরা অ্যাটাচ করছি। ওকে চলো নেক্সট আমরা কি করলাম, এই যে বডিটাকে যে অ্যাটাচ করেছিলাম এই বডিটাকে একটু এইদিকে ফোর্স দিলাম, ফোর্স দিলে কি হলো এই বডিটা এইদিকে মুভ করলো। তাহলে নেক্সট স্প্রিংটা এই জায়গাতে, এই বডিটা এই জায়গাতে, এন্ড দ্য স্প্রিং ইজ লুক লাইক দ্যাট। ওকে তাহলে এই কন্ডিশনে আমাদের স্প্রিং এর যতটা এক্সটেনশন হলো, দিস এক্সটেনশন ইজ কল্ড এক্স। ওকে আমরা স্প্রিংটাকে কি করেছিলাম, এই ডিরেকশনে ফোর্স দিয়েছিলাম, তাহলে রিস্টোরিং ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করবে, অপোজিট টু আওয়ার ফোর্স। তাহলে রিস্টোরিং ফোর্সের ডিরেকশন কি দিতে হবে, টুয়ার্ডস দিস সাইড, টুয়ার্ড দ্য লেফট। আচ্ছা এটা আরেকটাও হতে পারতো, আমরা এই যে স্প্রিংটা ছিল এই স্প্রিংটাকে আমরা কিছুটা কম্প্রেস করে বডিটাকে এই জায়গাটায় নিয়ে এসেছি। আমরা এই যে ইনিশিয়াল পজিশন আর এই পজিশনের মধ্যে ডিসটেন্সটাকে এক্স ধরলাম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের রিস্টোরিং ফোর্স কি হলো, আমরা কম্প্রেস করার জন্য কি এই ডিরেকশনে ফোর্স দিয়েছি, তার জন্য রিস্টোরিং ফোর্স হতো এর অপোজিট ডিরেকশনে। ওকে দিস ইজ দ্য রিস্টোরিং ফোর্স এফ। তাহলে আমাদের দিস এফ ইজ ইকুয়াল টু কি হবে, যে কোনো ফার্স্ট কন্ডিশন ধরি সেকেন্ড কন্ডিশন ধরি, এফ ইজ ইকুয়াল টু কে। সেই ইকুয়েশনটা আমরা সবাই জানি, যেখানে কেটাকে কি বলা হয়, স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা এফ মানে কি, মাস ইনটু অ্যাক্সিলারেশন, এর ভ্যালু কি হবে মাইনাস কে ইনটু এক্স। তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু কি হবে মাইনাস কে বাই এম ইনটু এক্স। তাহলে কেটা কি স্প্রিং কনস্ট্যান্ট, এর ভ্যালুটা কনস্ট্যান্ট, এমটা কি, এমটা হলো মাস, এর ভ্যালুটাও কনস্ট্যান্ট। তাহলে আমাদের কি হচ্ছে, এ is proportional to minus x, তার মানে acceleration is proportional to minus of displacement, which mean that
this system going to SHM, এটা কি করবে? সিম্পল হারমোনিক মোশন করতে পারে। তাহলে এবারে টাইম পিরিয়ড বের করা যায়। টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই root over of displacement by acceleration। তাহলে 2 পাই ডিসপ্লেসমেন্ট কত x, অ্যাক্সিলারেশন আমরা কত পেয়েছি, জাস্ট আমরা ভ্যালুটাকে কনসিডার করব। এখানে আমরা পাবো কি m বাই x, x আর x ক্যান্সেল করে দিলাম। তাহলে টাইম পিরিয়ড t ইকুয়াল টু 2 পাই root m by k, this is the value of time period for a horizontal spring। okay, চলো নেক্সট ইজ আমরা যেটা করব, motion of a body attached to two horizontal spring। তাহলে এর ছবি কি কি হতে পারে? একটা হতে পারে যে এখানে একটা রিজিড সাপোর্ট রয়েছে, এখান থেকে একটা স্প্রিং, এখান থেকে আরেকটা স্প্রিং, এর সাথে একটা মাস m হলো। আর সেকেন্ড আরেকটা যেটা হতে পারে, এখানে একটা স্প্রিং রয়েছে, তারপরে একটা মাস রয়েছে, আবার এই দিকে আরেকটা রিজিড সাপোর্ট থেকে আরেকটা স্প্রিং রয়েছে। তাহলে দিস টু কন্ডিশন বা টু সিস্টেম আর পসিবল। আমরা প্রথমটা কি করব, আমরা প্রথমে এই যে ফার্স্ট সিস্টেমটা নিয়ে ডিসকাস করব। তাহলে নাম্বার 1 এর ছবিটা কি আসছে, এই ছবিটা, দিস ইজ নাম্বার 1। তাহলে এখানে একটা স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট k1, এখানে একটা স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট k2, এর সাথে কি হয়েছে, একটা m মাস অ্যাটাচ রয়েছে। এবার আমরা কি করলাম, আমরা হচ্ছে এই মাসটাকে ফোর্স দিলাম, ফোর্স দেওয়ার পরে কি হবে, এই মাসটা কিছুটা এগিয়ে যাবে। আমরা ধরে নিই যে প্রথম স্প্রিংটা এই ফোর্স দেওয়াতে কি হয়েছে, এর ইলংগেশনটা হয়েছে x1। ওকে, দ্বিতীয় স্প্রিংটা কি হয়েছে, দ্বিতীয় স্প্রিংটা এই ফোর্স দেওয়ার জন্য এর ইলংগেশন যেটা হয়েছে দ্যাট ইজ x2। এর সাথে কি হয়েছে, আমাদের এই মাসটা অ্যাটাচ রয়েছে। তাহলে আমরা যদি টোটাল ডিসপ্লেসমেন্ট দেখি কি হবে, টোটাল ডিসপ্লেসমেন্ট x is equal to হবে x1 plus x2, টোটাল ডিসপ্লেসমেন্ট অফ মাস m, কারণ প্রথম স্প্রিংটা x1 ইলংগেশন হয়েছে, সেকেন্ড স্প্রিংটা x2 ইলংগেশন হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যদি F ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে আমাদের যে প্রথম স্প্রিংটা রয়েছে তার জন্য ইকুয়েশন কি হবে, F is equal to minus k1 x1, আর এটা ফর ফার্স্ট স্প্রিং, F is equal to minus ফর সেকেন্ড স্প্রিং। তাহলে আমরা এখান থেকে কি পাবো, x1 এর ভ্যালু কি f বাই k1, এখান থেকে আমরা কি পাবো, x2 এর ভ্যালু কি f বাই k2। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি যে টোটাল ডিসপ্লেসমেন্ট কি আসছে। x1 এর ভ্যালু আমরা কি পেয়েছি, মাইনাস f বাই k1 মাইনাস
minus m by k2 তাহলে x is equal to f নিলে minus f কমন নিলে কি হবে 1 by k1 plus 1 by k2 তাই তো তাহলে এটাকে আমরা এদিকে আচ্ছা x is equal to minus f k1 k2 কমন নিলে কি হবে k1 plus k2 তাহলে x into k1 k2 divided by k1 plus k2 এর ভ্যালু কি হবে minus f আচ্ছা আবার আমরা কি জানি f is equal to তাহলে x k1 k2 divided by k1 plus k2 is equal to minus m into alpha m টাকে এদিকে নিয়ে চলে আসি x k1 k2 divided by k1 plus k2 টোটালটা divided by m is equal to আচ্ছা মাইনাসটাকে নিয়ে চললাম আলফা তাহলে এখানে কি হলো k1 k2 divided by k1 plus k2 এটা কি স্প্রিং কনস্ট্যান্ট এর এডিশন বা এডিশন মানে ওই তাদের নিয়ে আমরা কি করেছি মাল্টিপ্লিকেশন করে তাদের এডিশন দিয়ে ডিভাইড করেছি এটা একটা কনস্ট্যান্ট m is also constant তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি আলফা is proportional to minus k তার মানে কি আমরা এখানে একটা SHM পাবো এবারে টাইম পিরিয়ড কি হবে এর টাইম পিরিয়ডটি ইকুয়াল টু হবে 2 pi root over displacement by acceleration তার মানে কি হবে 2 pi আচ্ছা root over displacement x acceleration এর ভ্যালু কি আসছে x আর x ক্যান্সেল করে দিলাম তাহলে 2 pi root over m টা উপরে চলে আসবে m ব্র্যাকেটের মধ্যে q1 plus k2 নিচে হবে q1 k2 ওকে তাহলে আমাদের টাইম পিরিয়ড কি হলো t is equal to 2 pi root over m k1 plus k2 divided by k1 k2 okay next is this system যেখানে এদিকে হলো k1 এখানে একটা মাস রয়েছে m আর এইদিকে কি হলো একটা স্প্রিং কনস্ট্যান্ট রয়েছে কি k2 তাহলে এবার কি হবে এখানে কি হয়ে যায় তাহলে প্রথমটার উপর যদি আমরা ফোর্স F ধরি F1 এর ভ্যালু কি হবে -k1 * x এবার এখানে একটা জিনিস আমরা যদি m মাসটাকে যে কোনো একদিকে x ডিসটেন্স সরাই তার মানে কি হলো একদিকে x ডিসটেন্স ইলংগেট হলো আর অন্যদিকে x ডিসটেন্স কম্প্রেস হলো তার মানে এখানে এই ইলংগেশন আর কম্প্রেশনটা x কিন্তু একই থাকবে আগেরটার মতন x1 x2 আলাদা হবে না তাহলে প্রথমটার জন্য f1 এর ভ্যালু কি হবে -k * x সেকেন্ডটার জন্য f2 এর ভ্যালু কি হবে -k2 * x তাহলে টোটাল ফোর্স কি হয়ে যাবে এখানে টোটাল ফোর্সটা সাম হয়ে যাবে টোটাল ফোর্স F is equal to F1 plus F2 that is -k1x -k2x তাহলে -x কমন নিলে কি হবে k1 plus k2 F is equal to কি জানি আমরা m আলফা তাহলে আলফার ভ্যালু কি হবে -x k1 plus k2 divided by m তাহলে এখান থেকে আমরা কি দেখছি k1 plus k2 এরা নিজেরাই কনস্ট্যান্ট তাহলে এদের সামেশনও কনস্ট্যান্ট হবে m is also constant that is alpha is proportional to -x তার মানে এটা কি হবে এটা একটা SHM হবে তাহলে আমাদের টাইম পিরিয়ড কি হবে 2 pi root over x by alpha তাহলে 2 pi x এর ভ্যালু x আলফার ভ্যালু কি আসছে -x k1 plus k2 ডিভাইডেড মাইনাসটা আমরা ধরবো না জাস্ট ভ্যালুটা বসাবো m x x ক্যান্সেল করে দিলাম তাহলে 2 pi root over m divided by k1 plus k2 তাহলে টাইম পিরিয়ডের ভ্যালু কি হলো 2 pi root m by k1 plus k2 সেটা হলো টাইম পিরিয়ড of a body attached with vertical spring okay
তাহলে ফার্স্টে কি হলো, আমরা ধরে নিলাম দেয়ার ইজ আ ভার্টিক্যাল স্প্রিং যার সাথে কোনো বডি বা কিছু টাচ করে নেই। এরপরে কি হলো, আমরা এই ভার্টিক্যাল স্প্রিং এর সাথে একটা এম মাসের একটা বডিকে টাচ করালাম, তাহলে নিচের দিকে আমার কি হবে, এমজি ফোর্স কাজ করবে। আর আমরা ধরে নিলাম এই বডিটা এল লেন্থ অব্দি, সরি বডিটা নয়, স্প্রিংটা এল লেন্থ অব্দি এক্সটেন্ড হলো। তাহলে আমাদের, হ্যাঁ, এবং এক্সটেন্ড হয়ে এই বডিটা ইজ ইন ইকুইলিব্রিয়াম। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের এফ প্লাস এম জি ইজ ইকুয়াল টু কি হবে, 0। আবার এফ মানে কি হয়, এফ ইজ ইকুয়াল টু মাইনাস স্কেল প্লাস এম জি ইকুয়াল টু 0, where k is the spring constant of the spring। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, mg is equal to kl। ওকে, নেক্সট ইজ, আমরা এই যে সিস্টেমটা ছিল, এই বডিটাকে আমরা নিচের দিকে আরেকটু স্লাইড ফোর্স দিচ্ছি। ওকে, তখন কি হলো, এই বডিটা আরো ওয়াই, সরি বডিটা নেই, স্প্রিংটা আরো ওয়াই অ্যামাউন্ট অব্দি এক্সটেন্ড করলো। তাহলে আমাদের টোটাল এক্সটেনশন কত হলো, টোটাল এক্সটেনশন হলো এল প্লাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে ধরে নিই এই উপরের দিকে কি ফোর্স কাজ করছে, এফ প্রাইম, আগেরটাই কি ছিল এফ, আর এই নিচের দিকে কি আসছে, এম। তাহলে আমাদের ফার্স্টে শুধুমাত্র যে এফ ফোর্স, এই এফ প্রাইম ফোর্স, এর ভ্যালু কি হবে, মাইনাস কে ইন্টু টোটাল এক্সটেনশন এল প্লাস ওয়াই, তাই তো। আর আমরা যদি রেজাল্ট্যান্ট ফোর্স বের করতে চাই, রেজাল্ট্যান্ট ফোর্স অফ দ্য বডি, এর ভ্যালু কি হবে, এফ প্রাইম প্লাস এমজি which gives us 0। ওকে, এটাকে আমরা এফ ডবল প্রাইম বললাম রেজাল্ট্যান্ট ফোর্সটাকে। তাহলে আমরা কি পাবো, এফ ডবল প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস কে এল প্লাস ওয়াই প্লাস এমজি, নট 0। তাহলে এখান থেকে কি পাবো, এফ ডবল প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস কে এল মাইনাস কে ওয়াই প্লাস এমজি। আমরা এর আগের ইকুয়েশন থেকে কি পেয়েছিলাম, KL is equal to mg। তাহলে আমরা লিখতে পারি f ডবল প্রাইম is equal to মাইনাস KL মাইনাস KY প্লাস KL, এটা কি করলাম, ইউজিং 1, ইউজিং 1। তাহলে এটা একটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, আমরা আলটিমেটলি যেটা পেলাম সেটা হলো f ডবল প্রাইম is equal to মাইনাস কিউআই। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, দিস ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, আর আমরা বলতে পারি ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে আমরা এটাও বলতে পারি যে অ্যাক্সিলারেশন ইজ অলসো প্রপোর্শনাল টু দ্য নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, force is proportional to the negative of displacement as well as the acceleration is proportional to the negative of displacement। তার মানে কি, so we get SHM, this is the condition of SHM। আমরা আগের ক্লাসে বলেছিলাম SHM হতে গেলে যে 4-5টা কন্ডিশন লাগে, তার মধ্যে এটা একটা কন্ডিশন ছিল। এবারে আমরা বের করব the time period of SHM। তাহলে আমরা কি জানি, টাইম পিরিয়ড is equal to 2 pi root over of displacement divided by the acceleration। আচ্ছা, এবারে আমরা কি পেয়েছি, এবার আমরা এখান থেকে পেয়েছি f ডবল প্রাইম is equal to মাইনাস ky। f ডবল প্রাইম মানে কি, মাস ইনটু অ্যাক্সিলারেশন is equal to মাইনাস ky। তার মানে আমরা এখান থেকে কি পাবো,
acceleration is equal to minus k by m y, ঠিক আছে? তাহলে আমরা যেটা পেলাম টাইম পিরিয়ড is equal to 2 pi root over of displacement, that is y, and the acceleration is k m by y cancel করে দিলাম, তাহলে আমরা কি পেলাম 2 pi root over m divided by k. ওকে, আবার আমরা যদি ফার্স্ট ইকুয়েশনটা দেখি, যেটা মুছে দিয়েছি আর কি, ফার্স্ট ইকুয়েশন আমাদের কি ছিল, from equation 1 we get kn is equal to mg, which also implies that k is equal to mg by f. তাহলে আমরা এখন টাইম পিরিয়ডের ফাইনাল এক্সপ্রেশনটা কি পাবো, t is equal to 2 pi root over m divided by mg by l. mm cancel করলাম, তাহলে t is equal to 2 pi root over l by g. This is the final expression of the time period of a body which is attached to a vertical spring. Okay, okay, চলো। আচ্ছা, এবারে এখানে একটা সাম ছিল এরকম যে let if we put same object on two different spring, we see that one spring is extended by 4 centimeter and another is by 9 centimeter. Then calculate the ratio of time period between them. ঠিক আছে, এই অঙ্কটা আমরা কিভাবে করব, আমরা এখানে যে উপরে যে ফর্মুলাটা রয়েছে এখান থেকে কি দেখছি, t is proportional to root over l, তাহলে কি হবে t1 by t2 is equal to root over l1 by l2, root over l1 এর ভ্যালু কি হবে 4, l2 এর ভ্যালু কি হবে 9, তাহলে আমরা কি পাচ্ছি 2 by 9, এই 2 by 3. ওকে, তাহলে the ratio of that time period কি হবে t1 is to t2 which is equal to 2 is to 3. ওকে, সেটা হচ্ছে এই যে এসএইচএম এরই একটা বেশ গুরুত্বপূর্ণ টপিক হলো combination of vertical spring. এই কম্বিনেশন অফ ভার্টিক্যাল স্প্রিং এর জন্য আমাদের প্রত্যেকটা অবজেক্টের টাইম পিরিয়ড কি হয় সেটা আমরা দেখব। তাহলে ভার্টিক্যাল স্প্রিং এর কি কি কম্বিনেশন আগে হতে পারে দেখি। হ্যাঁ, এখানে আমরা কি করব, আমরা যে কম্বিনেশন নেব সেটা জেনারেলি আমরা দুটো স্প্রিং নিয়ে করব, টু স্প্রিং। ঠিক আছে, এখানে ফার্স্ট কেসটা হতে পারে কেস 1, সেটা হলো যে এখানে একটা রিজিড সাপোর্ট রয়েছে, এই রিজিড সাপোর্ট থেকে দেয়ার ইজ আ স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট k1, দেয়ার ইজ আ স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট k2, এদের দুজনের সাথে কোনো একটা অবজেক্ট মাস সাসপেন্ডেড হয়ে রয়েছে। দিস ইজ কেস 1। আচ্ছা, কেস 2টা কি হতে পারে, কেস 2টা হতে পারে যে দেয়ার ইজ আ রিজিড সাপোর্ট, এখান থেকে একটা স্প্রিং আছে যার স্প্রিং কনস্ট্যান্ট k1, এখান থেকে আরেকটা স্প্রিং আছে যার স্প্রিং কনস্ট্যান্ট k2, এবং এই দুটোর সাথে একটা এম মাস অ্যাটাচ হয়ে রয়েছে। আর একটা কি হতে পারে কেস 3, কেস 3 হতে পারে যে দেয়ার ইজ আ রিজিড সাপোর্ট, এখান থেকে একটা স্প্রিং রয়েছে
যার স্প্রিং কনস্ট্যান্ট Q1, এখানে একটা অবজেক্ট রয়েছে যার মাস m, আর নিচে কি হলো এর সাথে আরেকটা স্প্রিং যেটা নিচের কোনো একটা রিজিড সাপোর্টের সাথে যোগ হয়ে রয়েছে যার স্প্রিং কনস্ট্যান্ট হলো K2। দেয়ার আর 3 কেস, এই তিনটে কেস একমাত্র হতে পারে। তাহলে এবার আমরা কেস ওয়াইজ স্টাডি করব যে এদের স্প্রিং কনস্ট্যান্টের সাথে টাইম পিরিয়ডের রিলেশন কি। ওকে, তাহলে চলো, তাহলে ফার্স্টে আমরা যেটা দেখবো ইন কেস 1, there is a spring Q1 আর একটা স্প্রিং K2, রিজিড সাপোর্ট, মাস হলো m। আচ্ছা, এবার এই আমরা যদি এই বডিটাকে কোনো এক্সটার্নাল ফোর্স দিয়ে নিচের দিকে কিছুটা সরাই, ধরে নিলাম এই বডিটা কি হলো এক্সটার্নাল ফোর্সের জন্য নিচের দিকে y অ্যামাউন্ট ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে এখানে প্রতিটা স্প্রিং যে K1 যে স্প্রিংটা রয়েছে এটারও ডিসপ্লেসমেন্ট কি হবে y, K2 যে স্প্রিংটা রয়েছে এটারও ডিসপ্লেসমেন্ট কি হবে y। তাহলে এই ডিসপ্লেসমেন্ট হওয়ার জন্য আমরা ধরে নিই উপরের দিকে যে ফোর্সটা পাওয়া গেল দিস ফোর্স ইজ F। তাহলে F ইজ ইকুয়াল টু কি হবে, F ইজ ইকুয়াল টু ফার্স্ট স্প্রিং এর জন্য মাইনাস K1y, সেকেন্ড স্প্রিং এর জন্য মাইনাস K2y। তাহলে F ইজ ইকুয়াল টু কি হবে, আমরা যদি মাইনাস কমন নিই K1 প্লাস K2। ওকে, আবার আমরা কি জানি, আমরা জানি F ইজ ইকুয়াল টু ma, তাহলে মাইনাস K1 প্লাস K2 ইন্টু y, তাহলে A is equal to minus K1 plus K2 y by A। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা প্রথম পেলাম A is proportional to minus y, তার মানে এখানেও আমরা এটা, তাহলে টাইম পিরিয়ড আমরা কি জানি T is equal to 2 pi root over displacement divided by the acceleration। 2 pi ডিসপ্লেসমেন্ট কত y, অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হচ্ছে K1 প্লাস K2 y বাই a। তাহলে কি হলো T is equal to 2 pi root over তাহলে y y ক্যান্সেল করলাম, তাহলে এখানে কি হবে T is equal to 2 pi root over m divided by K1 plus K2। This is the formula of time period in case 1। Next is case 2। কেস 2টা কি ছিল, K1, এখান থেকে আরেকটা স্প্রিং ছিল K2, এর সাথে কোনো একটা অবজেক্ট ছিল যার মাস হলো m। এবার আমরা এই অবজেক্টটায় যখন আমরা ফোর্স দিলাম তার জন্য কি হলো এই K1 স্প্রিংটা y1 ভ্যালু অব্দি ডিসপ্লেস করলো নিচের দিকে, আর K2 স্প্রিংটা y2 ভ্যালু অব্দি ডিসপ্লেস করলো নিচের দিকে। তাহলে আমাদের যে ফোর্স F is equal to for first স্প্রিং কি হবে মাইনাস K1 y1, আচ্ছা সেকেন্ড স্প্রিং এর জন্য এই F is equal to কি হবে মাইনাস K2 y2। তাহলে আমাদের যে টোটাল ডিসপ্লেসমেন্ট y is equal to কি হবে y1 plus y2। তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা কি পাবো y1 is equal to f by k1, y2 is equal to f by k2। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস ওয়াইটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে f কমন নিলে কি আসছে 1 by k1 plus 1 by k2, তাহলে মাইনাস y f নিলে কি আসছে k1 k2 k1 plus k2। তাহলে আমরা ইকুয়াল এখানে কি পাচ্ছি
k1 k2 divided by k1 plus k2 minus y এর ভ্যালু কি আসছে f। ওকে, আবার আমরা কি জানি f is equal to ma, তাহলে কি হচ্ছে m into a is equal to minus k1 k2 divided by k1 plus k2 into y, তাহলে acceleration equal to কি আসছে minus k1 k2 divided by k1 plus k2 y by small v. This is the value of acceleration. তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি a is proportional to minus y। ওকে, তার মানে কি আমরা এখানে একটা SHM পাবো। SHM হওয়ার যে কন্ডিশন সেটাকে স্যাটিসফাই করছে। তাহলে আমাদের টাইম পিরিয়ড t ইকুয়াল টু কি হবে 2 পাই রুট ওভার ডিসপ্লেসমেন্ট বাই অ্যাক্সেলারেশন। তাহলে t ইকুয়াল টু কি হবে 2 পাই ডিসপ্লেসমেন্টের ভ্যালু y, অ্যাক্সেলারেশনের ভ্যালু k1 k2 k1 plus k2 y by a। তাহলে এই y আর এই y টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা কি পাবো t is equal to 2 pi root over m divided by k1 k2 উপরে k1 plus k2। This is the value of time period for this combination. Okay, এটাকে আবার আমরা অন্যভাবেও লিখতে পারি this t is equal to 2 pi root over m divided by k1 k2, আচ্ছা এটাকে এই দিকে রাখি k1 plus k2, তাহলে এটা কি হবে t is equal to 2 pi root over m k1 divided by k1 k2 plus k2 divided by k1 k2 হলো। তাহলে t is equal to 2 pi root over m 1 by k2 plus 1 by k1। ওকে, তাহলে টাইম পিরিয়ড হলো t is equal to 2 pi root over m 1 by k1 plus 1 by k2। চলো কেস 3 কতক্ষণ। কেস 3 is তাহলে এই কেসে আমাদের কোন একটা যদি আমরা এফ ফোর্স দিয়ে বডিটাকে নিচের দিকে টানি তাহলে কি হলো, যদি বডিটা নিচের দিকে আসে উপরের দিকে এই দিকে ডিরেকশনে ফোর্স হবে, নিচের দিকেও সেম ডিরেকশনে ফোর্স হবে। যদি আমরা বডিটাকে নিচের দিকে টানি তাহলে কি এই স্প্রিংটা যেহেতু কম্প্রেস হচ্ছে এ এক্সটেন্ড হওয়ার জন্য উপরের দিকে ফোর্স দেবে, আর উপরের স্প্রিংটা যেহেতু ইলংগেট হচ্ছে এ কম্প্রেস হওয়ার জন্য উপরের দিকে একটা ফোর্স তৈরি হবে যেটাকে রেস্টোরিং ফোর্স বলে। আবার উল্টোটা ধরে নিই এই বলটাকে আমরা উপরের দিকে ঠেলে দিচ্ছি, তাহলে উপরের স্প্রিংটা কম্প্রেস হচ্ছে তাই ইলংগেট হওয়ার জন্য এই ডিরেকশনে একটা ফোর্স হবে, নিচের স্প্রিংটা এক্সটেন্ড হচ্ছে তাই কম্প্রেস হওয়ার জন্য একটা সেম ডিরেকশনে ফোর্স দেবে। তাহলে বোঝা গেল বডিটাকে আমরা যেদিকেই নিয়ে যাই না কেন টোটাল ফোর্সটা কি হচ্ছে বা দুটো স্প্রিং এর জন্য ফোর্স দুটো কি হচ্ছে সেম ডিরেকশনে। আর আমি এখান থেকে কি পাবো F is equal to minus k1y minus k2y, this is total force। তাহলে F is equal to আমরা যদি minus y কমন নিয়ে কি পাবো k1 plus k2, তাহলে এখান থেকে F is equal to কি হয় ma is equal to y k1 plus k2, তাহলে A is equal to minus y k1 plus k2 divided by m। তাহলে আমাদের A is proportional to minus y, তার মানে এখানেও আমরা একটা SHM পাবো। সেকেন্ড হচ্ছে টাইম পিরিয়ড কি হবে 2 pi root over displacement divided by acceleration। acceleration এর ভ্যালু আমরা নেব k1 plus k2 by m, এখানে y y ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে t equal to কি আসবে 2 pi root over m divided by y1 plus y2। হলো শেষ। শেষ আমাদের যে SHM এর যেটা ছিল যে থিওরিটিক্যাল পার্ট ছিল সেগুলো শেষ। আমরা নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। আর আমাদের 11 12 অল বোর্ডস অল সাবজেক্ট, 7 to 10 অল বোর্ডস অল সাবজেক্ট তাদের অ্যাডমিশন ওপেন আছে, মার্চ থেকে অ্যাডমিশন ওপেন হচ্ছে।
আর আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 7 to 10 ওদের অ্যাডমিশন অলরেডি হয়ে গেছে, তবুও কেউ যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। চলো।